দর্শক, অবস্থান করছি চরমোনাই এবং শায়েস্তাবাদ ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত রাজাপুরের চরে। আমাদের লক্ষ্য তরমুজের আবাদি জমি ঘুরে দেখা এবং সেখান থেকে তরমুজ সংগ্রহ করা। কীর্তনখোলার এই প্রবাহটির তীর ঘেঁষে অবস্থিত এই যে ভূখণ্ডটিতে আমরা এখন অবস্থান করছি, এটি চরমোনাই ইউনিয়নের অন্তর্ভুক্ত। মাঠের মাঝেই তৈরি করা বিশ্রাম নেওয়ার জায়গাটিতে কিছু সময় কাটানোর পরে আমরা পৌঁছে গেলাম তরমুজের আবাদি জমিতে। আপনারা দেখতে পাচ্ছেন লতার সাথে সংযুক্ত ছোট ও বড় আকৃতির বিভিন্ন জাতের তরমুজ। মূলত এখন মৌসুমের প্রায় শেষ, যে কারণে তরমুজগুলোর আকৃতি কিছুটা ছোট হয়ে এসেছে। মৌসুমের শুরু থেকে এখনো পর্যন্ত এই একই জমি থেকে বেশ কয়েকটি ধাপে তরমুজ উত্তোলন করা হয়ে গেছে। পূর্বে উত্তোলন করা তরমুজগুলোর আকৃতি ও মান বর্তমানগুলোর তুলনায় বেশ ভালো এবং বড় ছিল। আজকের এই অভিযানে আমার সাথে রয়েছে শিখন আর জিসান। আপনারা জিসানকে দেখতে পাচ্ছেন, সে কিন্তু ইতিমধ্যেই তার খাওয়ার উপযুক্ত একটি তরমুজ খুঁজে পেয়ে গেছে এবং আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল এভাবেই ক্ষেত থেকে সরাসরি সংগ্রহ করার সাথে সাথে তরমুজের স্বাদ গ্রহণ করা, এবং সেই সুযোগটি আজকে হয়ে গেল। আসলে ছাউনিবিহীন এই নদীর চড়ায় রোদের তাপ এখন প্রচণ্ড, যার ফলে রসালো তরমুজের শীতলতা ও সুমিষ্ট স্বাদ আত্মাকে এক অন্যরকম তৃপ্তি পৌঁছাচ্ছে। দর্শক, আপনাদের মধ্যে কার কার সরাসরি মাঠে গিয়ে তরমুজ সংগ্রহ করে খাওয়ার অভিজ্ঞতা রয়েছে তা কমেন্টে লিখে জানাতে পারেন। যেই মানুষটির সাথে আমরা আজ এখানে এসেছি তিনি সম্পর্কে আমার মামা। উচ্চশিক্ষায় শিক্ষিত এই মানুষটি পেশায় একজন শিক্ষক, পাশাপাশি হাতের কাছে থাকা রিসোর্সগুলোকে কাজে লাগানোর স্বার্থেই নিয়েছেন কৃষিকাজের উদ্যোগ। নদীর এপার এবং ওপার মিলিয়ে প্রায় 50 বিঘা জমি তার আবাদি কার্যক্রমের অন্তর্ভুক্ত। এই জমিতে তিনি চাষ করেছেন মিষ্টি কুমড়ো, করলা, চিচিঙা, টমেটো, শসা এবং তরমুজ। দিগন্ত জুড়ে বিস্তীর্ণ এই মাঠের বেশ অনেকটা জুড়েই রয়েছে মিষ্টি কুমড়োর আবাদ। আপনারা দেখতে পাচ্ছেন লতার সাথে সংযুক্ত কাঁচা মিষ্টি কুমড়ো, এবং আমার স্ক্রিনে আপনারা যা দেখতে পাচ্ছেন এসবই মিষ্টি কুমড়োর আবাদি জমি। এখন আপনারা দেখতে পাচ্ছেন টমেটোর আবাদ, যার অবস্থান একদম নদীর কূল ঘেঁষে। বরিশাল সদর উপজেলার অন্তর্ভুক্ত এই সকল চরাঞ্চলে উৎপাদিত শাকসবজি এবং অন্যান্য ফসল স্থানীয় লোকজনের চাহিদা পূরণ করার পরে আড়তদারদের হাত ঘুরে চলে যায় দেশের বিভিন্ন অঞ্চলে। বিশেষ করে সারা দেশের তরমুজের চাহিদা পূরণে এখানকার উৎপাদিত তরমুজের বিশেষ ভূমিকা রয়েছে। এই তরমুজগুলোর মূলত স্বাদ ও মানের দিক দিয়ে বিশেষ কদর রয়েছে। এই সকল অঞ্চলগুলো নদী বেষ্টিত হওয়াতে কৃষকদেরকে সেচের কাজের জন্য খুব একটা বেশি বেগ পেতে হয় না, যা তাদের কস্ট কমিয়ে আনে এবং উৎপাদিত ফসলকে সুলভ করে তোলে। এই নদীটি পেরিয়ে ওপারেই রয়েছে শায়েস্তাবাদ ইউনিয়ন। নদী পেরোলে প্রথমে কিছুটা চরাঞ্চল, তারপরেই লোকালয়। এই শায়েস্তাবাদ ইউনিয়নেই রয়েছে আমাদের অত্যন্ত পরিচিত একজন কবি সুফিয়া কামালের একটি বাড়ি। দর্শক, লতায় জোড়া যে মাচাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মূলত করলার আবাদ করা হয়েছে। সময়টি এখন চৈত্র মাস, যে কারণে এখানকার রোদ প্রচণ্ড উত্তপ্ত, ফলতই আমাদের বাইরে টিকে থাকা প্রায় মুশকিল হয়ে উঠেছে। তবুও আমরা চেষ্টা করেছি সকল ধরনের ফসলের আবাদি জমি ঘুরে দেখার। এখন আমরা চলে এসেছি করলার মাচার নিচের অংশটিতে। সেখানে আমরা চাষাবাদের বিভিন্ন পদ্ধতি লক্ষ্য করছিলাম। এখানে আমরা ফসলের জন্য ক্ষতিকর পোকামাকড় তাড়ানোর বেশ কিছু ব্যতিক্রমী উপায় লক্ষ্য করেছিলাম। এছাড়াও ভিতরে হলুদ রং হয় এরকম একটি জাতের তরমুজও আমরা দেখতে পেয়েছিলাম, যেটিও অত্যন্ত ব্যতিক্রমী লেগেছিল আমাদের কাছে। এটি দেখতে আমাদের সহায়তা করছিল জিসান। এই সময়টিতে মামা এবং তার সহযোগীরা করলা সংগ্রহের কাজে ব্যস্ত ছিল, যা মূলত আমাদের জন্যই সংগ্রহ করা হচ্ছিল। এভাবেই দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম আমাদের সেদিনের ঘোরাঘুরির একদম শেষ পর্যায়ে। ফলতই বেশ কিছু তরমুজ এবং অন্যান্য শাকসবজি নিয়ে রাজাপুরের চর ত্যাগ করার মাধ্যমেই শেষ হয় আমাদের আজকের অভিযান। আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।